তো সূর্যগ্রহণ কি কারণে হয়? আল্লাহ তাআলা সূর্যগ্রহণ রেখেছেন দুটি কারণে। প্রথম কারণ যা ইন্দ্রিয়গ্রাহ্য কারণ আমরা জানি, সেটা হচ্ছে মহাকাশগণ এখন মহাকাশ বিজ্ঞান বুঝতে পারে, সেটা হচ্ছে সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে যাওয়া। সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ এসে গেলে সেটার কারণে আলো পড়ে না, তো এবং পৃথিবীর উপরে আলো না পড়ার কারণে পৃথিবী অন্ধকার হয়ে যায়। এটা সবাই বুঝতে পারে এটা, কিন্তু এটার তো কোনো কারণ থাকতে হবে, এমনি না। কক্ষপথে সবগুলি তিনটি জিনিসই ঘুরে বেড়াচ্ছে, সূর্য, পৃথিবী, চাঁদ, প্রত্যেকে তার কক্ষপথে চলছে। আল্লাহ তাআলা এটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ তাআলা বলছেন। তো এর মাঝখানে এটা আসার কারণে সূর্যর আলো পড়ে না, কিন্তু কেন আসবেন? আল্লাহ তাআলার হুকুমে সেটা তার অবস্থা অনুসারে আসবে। পৃথিবীভাষী ভয় করা উচিত যে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়াজুমা শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্য একসাথ করা হবে। এটা হয়তো এটা যে হাদিসে যেটা আসছে, একসাথ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা এগুলি ইবাদত করতো তারা। কিন্তু দুনিয়াতে এগুলির আলো যখন হজবরল অবস্থা হয়ে যাবে, একটা একটার সাথে ধাক্কা খাবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা প্রাকৃতিক কারণ আমরা উল্লেখ করলাম। শারীরিক কারণ হচ্ছে যে মানুষরা বুঝতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলে দিয়েছেন। তিনি বলেছেন যে এইগুলোর মাধ্যমে আয়াত মিন আয়াতিল্লাহ, আল্লাহর কিছু নিদর্শন, যার মাধ্যমে তার বান্দাদেরকে তিনি ভয় দেখান। যার বান্দা তিনি ভয় দেখান, ইউখাউফুল্লাহ বিইবাদ, তার বান্দাদের ভয় দেখান। সুতরাং এই ভয়টা কি? ভয়টা হচ্ছে যে তাদের মধ্যে শাস্তি আসতে পারে, তাদের শান্তির দরজা বন্ধ হয়ে যেতে পারে, তারপর ফিতনা আসতে পারে, দুনিয়াতে ফিতনায় ভরে যাবে ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে, যে কারণে আল্লাহ তাআলা এগুলো দিয়ে থাকেন। তো কিয়ামত জীবনের প্রস্তুতি হিসাবেও সেটা অনেকে গ্রহণ করেন যে কিয়ামত দিবসে এরকম অবস্থা হবে যে সূর্য আলো, এই সূর্যের কোনো মূল্যই থাকবে না। হাদিসে আসছে যে সেটাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। তো এটার এত ছোট জিনিস হবে সেটা, অথচ অত বিরাট জিনিস, যেটা আমরা বলি যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অথচ সেটা হয়ে যাবে জাহান্নামের একটা ইন্ধন, যা দিয়ে শাস্তি দেওয়া হবে। তো এরকম জিনিস মনে করায় দেওয়ার জন্য সেটা এই একটি নিদর্শন, এতে কোনো সন্দেহ নেই। এখন আমাদের কি করণীয়? সুন্নত হচ্ছে যখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে তখন জামাতের সাথে সালাত পড়া, জামাতের সাথে সালাত পড়া সুন্নত, জামাতের সাথে সালাত পড়া সুন্নত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, অমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালাল কামার ওয়াসজুদু লিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে রাত দিন এবং সূর্য এবং চন্দ্র, তোমরা এগুলি ইবাদত করো না, তোমরা যে ওই সত্তার ইবাদত করো যে সত্তা এগুলিকে সৃষ্টি করেছেন। তাহলে সূরা ফুসসিলাতের আয়াতে 37 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় আমাদেরকে আল্লাহ তাআলা একান্ত তার ইবাদতের দিকে নির্দেশ দিয়েছে, যাতে করে আমরা এগুলি ইবাদত না করি। এগুলি যে কোনো সময় আলো নিষ্প্রভ হতে পারে, বোঝা গেল নিজের থেকে কোনো কিছু করে না, এগুলো অন্য যারা পরিচালিত হয়। সুতরাং এগুলির ইবাদত যেন কেউ না করে, যারা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, তাদেরকে যেন তা বোঝা উচিত যে এগুলিও আসলে কিছুই না, এগুলি যে কোনো সময় আল্লাহ তাআলা এগুলিকে নিঃশেষ করে দিতে পারেন, এবং এগুলি আলো পৃথিবীতে না আসলেও আল্লাহ তাআলা পৃথিবীকে পরিচালনা করতে পারেন। এটা যেন মানুষের অন্তরে ধরা পড়ে, মানুষ যেন এগুলি এবার থেকে বিরত থাকে। এগুলির সময় কখন? সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ কি সালাতের কি সময় আছে? আসলে সময় হচ্ছে যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ শুরু হলে, যখন শেষ হয়ে যাবে তখন ওয়াক্ত শেষ হয়ে যাবে। এটা হলো এটার ওয়াক্ত, এটা হলো যতক্ষণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থাকবে তখন সেটার সময়। তো এটার কোনো কাজা নেই, অর্থাৎ এটা যদি আপনি পড়ছেন, এরপর না পড়তে পারলে এর কোনো কাজা নেই। সুতরাং আলোকিত হয়ে গেলে, সূর্যের আলো বা চাঁদের আলো এসে গেলে তখন আর এটা পড়াও যাবে না, তখন ওয়াক্ত শেষ হয়ে যায়। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কীভাবে পড়বেন? সূর্যগ্রহণ সালাতটা কীভাবে পড়বেন? নিয়ম হচ্ছে 2 রাকাত সালাত পড়া, বেশি না, 2 রাকাত সালাত পড়বেন। প্রথম রাকাতে উচ্চস্বরে সূরা ফাতিহা এবং দীর্ঘ সূরা পড়বেন। আপনি যদি জানেন যে অনেক লম্বা টাইম লাগবে, লম্বা টাইম সূরা বাকারা মতো সময় দিয়ে পড়বেন যতক্ষণ পারেন। যদি না পারেন 10টি সূরা শেষের দিকে যেগুলি পারেন, সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত বারবার পড়তে থাকবেন যত লম্বা টাইম হয়। এরপর রুকুতে যাবেন। রুকুতে অনেক লম্বা টাইম রুকু করবেন, অনেক লম্বা টাইম, যতক্ষণ দাঁড়িয়েছেন অতক্ষণ রুকু করবেন। কষ্ট হবে জানি, কিন্তু রুকু করবেন লম্বা টাইম। তারপরে রুকু থেকে মাথা উঠাবেন, মাথা উঠিয়ে অনেকক্ষণ পর্যন্ত আবার কেরাত পড়বেন, যতক্ষণ পারেন কেরাত পড়বেন।
তারপরে এই কেরাত পড়ার আগে রব্বানা লাকাল হামদ করে উঠেই আবার সূরা ফাতিহা পড়বেন, আবার কেরাত পড়বেন। এটা হচ্ছে বিশুদ্ধতম নিয়ত। অর্থাৎ আবার সূরা ফাতিহা, আবার লম্বা কেরাত পড়বেন, তারপর আবার রুকু করবেন, রুকু করার পরে এবার রুকুতে অনেকক্ষণ থাকার পরে সামি আল্লাহু লিমান হামিদাহু রব্বানা লাকাল হামদ করে উঠবেন। এরপরে 2টি সিজদা করবেন স্বাভাবিক অর্থে। পরের রাকাতেও ঠিক একই কাজ করবেন। অর্থাৎ পরের রাকাতেও সিজদা থেকে উঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি অনেক লম্বা কেরাত পড়বেন। তারপরে রুকুতে যাবেন, রুকুতে আপনি অনেক লম্বা রুকু দিবেন, তারপর উঠবেন। উঠার পরে দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা এবং কেরাত পড়বেন। কেরাত পরে এরপর রুকু দিবেন, স্বাভাবিকভাবে রুকু দিবেন, যতক্ষণ লম্বা টাইম নিয়ে সিজদা দিবেন লম্বা, 2টি লম্বা করে। তারপরে শেষ করবেন সালাত, স্বাভাবিকভাবে 2 রাকাত সালাত শেষ করবেন। তাহলে এই পদ্ধতিটা ছাড়াও অন্যান্য পদ্ধতি বর্ণিত হয়েছে, তবে এটাকে বেশি বিশুদ্ধ আমরা মনে করি। অর্থাৎ 2 রুকু 2 সিজদা এবং 2 কেরাত থাকবে প্রতি রাকাতে 2 কেরাত, 2 বার কেরাত। এইটাকে বেশি বিশুদ্ধ মনে করি থাকি আমরা। এর বাইরে অন্য মত আছে। হানাফি ইমামগণ বলেন যে 2 রুকু করবে, 2 রাকাতে 2 রুকু, এর বেশি না। তারা স্বাভাবিকভাবে নিয়েছেন এটাকে। তো আসলে বর্ণনার বিভিন্ন বর্ণনার পার্থক্যের কারণে তারা ওইটা নিয়েছেন। তো কেউ যদি ওইটা পড়ে তাও হবে, কিন্তু সুন্নাহ বেশি আকরাবিলের সুন্নাহ যেটা, এটা হচ্ছে 2 রুকু এবং 2 কেরাত প্রতি রাকাতে, 2 রুকু 2 কেরাত প্রতি রাকাতে। তো এটা এইভাবে করাটা হচ্ছে, এবং লম্বা কেরাত পড়া, এটা হচ্ছে সুন্নাত তরিকা বেশি আকরাবিলের সুন্নাহ, বেশি সুন্নত পদ্ধতির নিকটবর্তী। অন্য বর্ণনায় আসছে, সেজন্য সেটা তারা আমল করে থাকেন যে স্বাভাবিকভাবে 2 রাকাত পড়বে, তবে লম্বা কেরাত দিয়ে এবং লম্বা রুকু এবং লম্বা সিজদা দিয়ে। হ্যাঁ, 2 বার রুকু 2 বার কেরাত তারা বলেন না। আচ্ছা, সূর্যগ্রহণ এর পড়ার এর মত কি হুকুম, কি বিধান, কি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সালাতের হুকুম হচ্ছে, এটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা পড়েছেন এবং সাহাবায়ে কেরাম পড়েছেন। এটা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। কোনো ইমাম সেটাকে ওয়াজিবও বলেছেন, ইমাম আবু আওয়ানা ইবনে খুজাইমা, এবং কোনো হানাফি ইমাম এবং হাম্বলি ইমাম এটাকে ওয়াজিব বলেছেন। কিন্তু হাদিসের ভাষ্যে যা বোঝা যাচ্ছে যে এটা ওয়াজিবে হওয়ার বেশি কাছাকাছি, কারণ সেখানে বলছে আমর আসছে, নির্দেশ আসছে, যখন তোমরা এরকম অবস্থা দেখবে তখন তোমরা সালাত আদায় করবে, তখন তোমরা সালাত আদায় করো, নির্দেশ আসছে। তো নির্দেশ আসার কারণে অনেকে ওয়াজিব বলে থাকেন। তৃতীয় মত হচ্ছে যেটা ফরজে কেফায়া, কিছু মানুষ করলে কিছু মানুষের তা আদায় হয়ে যাবে, সবাই না করলে সবাই গুনাহগার হবে। এটা কোনো হাম্বলি ইমাম গ্রহণ বলেছেন। তবে বেশিরভাগ মত হচ্ছে সুন্নাহ মুআক্কাদা হওয়াটা বেশি যুক্তিযুক্ত, কারণ এটা ফরজ হিসাবে কেউ কোনোদিন উল্লেখ করেননি। যদিও আমর আসছে, আমর সবগুলি ফরজের জন্য নয়। সারেফ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হিসাবে বা ওয়াজিব হিসাবে এটাকে উল্লেখ করেন না এরা ইতিপূর্বে, বা তিনি সবসময় বলেন না, সবাইকে পড়তে তিনি বলেন নাই। আম নির্দেশ দিয়েছেন, সাধারণ নির্দেশ দিয়েছেন, কাউকে না পড়ার কারণে তিরস্কার করেছেন, প্রমাণিত হয় নাই। আচ্ছা, তাহলে জামাত কি লাগবে কিনা, প্রথম প্রশ্ন। আরেকটি, হ্যাঁ, সবাই এবারে একমত যে সূর্য গ্রহণের জন্য জামাত হচ্ছে সুন্নত। জামাত ছাড়াও সূর্যগ্রহণের সালাত বা চন্দ্রগ্রহণের সালাত পড়া যাবে, তবে জামাত হচ্ছে সুন্নত। কেন জামাত সুন্নত? কারণ জামাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। আর সুন্নত বাদেও একাকী পড়া যাবে কিনা, একাকী পড়া যাবে, কোনো সমস্যা নেই। এবং হানাফি ইমামরা এটা মনে করেছেন একাকীও পড়া যাবে। তবে বেশি উত্তম মত হচ্ছে এটা যে জামাতের সাথে পড়াটাই বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে দেখিয়ে দিয়েছে, যতটুকু পারা যায়। বর্তমানে লকডাউনের যে পরিস্থিতি, তাতে হয়তো জামাত করা যাচ্ছে না, তারপরেও ঘরে 2-3 মিলে হলেও জামাত হবে, তাহলে জামাত করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সূর্যগ্রহণের এইভাবে সালাতটা আদায় করতে হয়। সূর্যগ্রহণের মতো অন্যান্য যে প্রাকৃতিক নিদর্শন আছে সেগুলোর সময় এইভাবে জামাতের সাথে সালাতগুলি পড়া যাবে কিনা আলেমদের মধ্যে মতভেদ আছে। বিশুদ্ধ মত হচ্ছে কিয়াস করা যাবে না, লা কিয়াসা ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে কোনো কিয়াস নেই। যদিও কেউ এটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কখনো জলোচ্ছ্বাস হয়, আগ্নেয়গিরি হয়, ভূমিকম্প হয়, হতেই থাকে, তখন সালাত আদায় করা যাবে। কারণ এগুলিও আয়াতুম মিন আয়াতিল্লাহ নিদর্শন, সেই হিসাবে তিনি কিয়াস করে বলেছেন যে সেরকম পড়া যাবে 2 রাকাত। তাহলে আমরা বুঝতে পারলাম যে শক্তিশালী কোনো দলিল নেই অন্য সময় সালাত পড়া। তবে সাহাবা তাবিঈন থেকে বর্ণিত, তারা কখনো জলোচ্ছ্বাস বা ভূমিকম্পের সময় তারা সালাত আদায় করেছেন বলে প্রমাণিত হয়েছে। সেই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মতে ভূমিকম্পের সময় এবং এই জাতীয় যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে সেগুলো 2 রাকাত সালাত আদায় করা যাবে।
তবে এটা শক্তিশালী দলিল দ্বারা সাব্যস্ত হয়নি, শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে এই অবস্থায় আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর এই নিদর্শনটিকে কীভাবে আমরা এগিয়ে কীভাবে আমরা প্রতিপালন করব।